আপনার ব্যবহার করা সিম কার্ডটি হারিয়ে গেলেও বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের টাকা থাকবে সুরক্ষিত। আপনার সিম অন্য কেউ ফোনে তুলে ব্যবহারও করতে পারবে না। জাস্ট একটা স্টেপ বা প্রসেস আপনাকে ফলো করতে হবে। আমরা সাধারণত যখনই সিম কার্ডটা ফোনে তুলি, তোলার পর জাস্ট এই স্টেপটা আপনি ফলো করবেন। এর জন্য প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে। আপনি হয়তো বা গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক যে কোনো সিম ব্যবহার করতে পারেন। তারপর নিচের দিকে কাইন্ডলি চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি একটা অপশন দেখতে পারবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন, বা শুধু সিকিউরিটি নামে অপশন থাকবে, সেখানে ক্লিক করে দিবেন। আপনি ওপ্পো, ভিভো, রিয়েলমি যেই ফোনটা ইউজ করেন, বা ওয়ালটন, শাওমি। তারপর আমরা আবারও নিচের দিকে চলে যাব। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ জেনে উপকৃত হতে পারে। এরপর নিচের দিক থেকে আদার সেটিংস নামে একটা অপশন রয়েছে, মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। ক্লিক করে কাইন্ডলি আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব, যেখানে লেখা আছে সিকিউরিটি অপশন। তো আমরা এখান থেকে দেখতে পারবো যে সিম কার্ড লক নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা সাধারণত একটা ফোনে কিন্তু দুইটা সিম কার্ডই ব্যবহার করি। প্রত্যেকটা সিমের ক্ষেত্রে এটা করে রাখতে পারলে ভালো। তো আমরা জাস্ট একটা দিয়ে দেখাবো। জাস্ট সিম ওয়ান অপশানে ক্লিক করলাম। এইখান থেকে লক সিম আছে, এটা আপনি অন করে দিবেন। অন করে দিয়ে 1 2 3 4 আপনি দিয়ে ওকে করবেন। প্রথম পিনটা সেট করবেন। জেনারেলি একদম সিম্পল পিন সেট করাই ভালো। এরপর চেঞ্জ সিম পিন, এখানে ক্লিক করে আপনি পূর্বে যে 1 2 3 4 বা যেই পিনটা আগে দিয়েছিলেন সেই পিনটা দিবেন। আমি সাপোজ পূর্বে 1 2 3 4 দিয়েছিলাম, তাই 1 2 3 4 দিলাম। এখানে টিক মার্কে ক্লিক করলাম। তারপর আপনি এমন একটা পিন দিবেন যেই পিনটা একদম ইজি হবে না, আপনি ছাড়া কেউ ভাবতেও পারবে না। বুঝতে পেরেছেন? সাপোজ আমি একটা দিয়ে দিলাম 4 সংখ্যার, তারপর টিক মার্ক, ওই একই পিন আবার দিচ্ছি, তারপর টিক মার্ক। তাহলে কিন্তু আমার পিনটা সেট হয়ে গেল। এখন এই সিম কার্ডটা যদি হারিয়েও যায়, এই সিম কার্ডটা কিন্তু অন্য কেউ ফোনে তুললে সিম কার্ডের নেটওয়ার্ক পাবে না, যার ফলশ্রুতিতে আপনার বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্ট কেউ ব্যবহারও করতে পারবে না। আর আপনার প্রিয়জনের সঙ্গে কেউ স্ক্যামও করতে পারবে না, কেননা সিম কার্ডে কিন্তু অনেক সময় নাম্বার সেভ থাকে। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো? তো এইভাবে আপনারা চাইলে কিন্তু সিম টুতেও বিস্তারিত একের পর এক যে স্টেপটা পূর্বে দেখাইছি সেটা ফলো করতে পারেন।